আজ সময় পেলে মাশরুম বানাবো। তোমাদের প্রথমেই মাশরুম দেখালাম, দেখো কিছুটা কাটা হয়েছে, এখনো কাটতে বাকি। যদি সময় হয় তো আজকে বানিয়ে নেব, কালকে নাহলে কালকে সকালে বানাবো। এই যে দেখো রুটি হয়েই গেছে আমার বানানো। আর এখানে একটু কচুর দম বানাবো। কচু আর আলু হলুদ আর নুন দিয়ে মানে সিদ্ধ করে হালকা ভাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মশলার তেলও ছেড়ে গেছে, এটা দিয়ে দিই। কচুর দম আর রুটি। তোমরা কে কে কচু ভালোবাসো একটু জানিও। আমরা চারজনই কচু খুব ভালোবাসি। এটা একটু আর কি ঝোল ঝোল করবো আজকে। আমি আরও আগে হয়তো দেখিয়েছি কচুর মানে একটু তরকারি তরকারি টাইপের করেছি, কিন্তু এটা এবারে দম টাইপের করবো, যেমন আলুর সেই ঝোল দম হয় তেমন করবো। মশলার সঙ্গে একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেব। একদম অল্প মশলা দিয়ে আজকে বানাচ্ছি। অন্য সময় তরকারি বানাই একটু বেশি পেঁয়াজ দিয়ে বানাই, আজকে একদম মানে লাইট বানাচ্ছি একদম। রাত্রিরের খাবার লাইট খাওয়াই ভালো, বলো বন্ধুরা। তোমরা কে কি বানাচ্ছ একটু জানিও। এটা আর কিছুই দেবো না আজকে, মানে গরম মশলা এসব কিছু দেবো না, সেফ একটু ধনে পাতা দেবো ফুটে গেলে, কারণ সেদ্ধ করাই আছে, ফুটে গেলে ধনে পাতা দেবো। আর একটু জল দিই, কারণ পুরো ফোটার পরে যেন ঝোলটা এরকমই থাকে, এরকম এসে দাঁড়ায়, সেই জন্য আর একটু জল দিতে হবে। এই যে বললাম আজকে দম করব কচুর, রুটির সঙ্গে কচুর দমটাই ভালো লাগে, আর দেখবে ভাতের সঙ্গে মানে কচুর তরকারিটা ভালো লাগে। যাই হোক, তরকারি বলে কি বলে ওটা জানি না, মানে এই বসা বসা টাইপের ওইটা ভালো লাগে, আর রুটির সঙ্গে দমটা ভালো লাগে। যাই হোক, তোমরা কে কি খাচ্ছ, কে কি করছো, কে কি ডিনারে বানাচ্ছ একটু জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দেশে আমরা যখন ছিলাম তো ঠান্ডা পড়েনি, আমরা নাকি যেদিন ট্রেনে উঠেছি শুনলাম নাকি ঠান্ডা পড়েছে। জানিও যে দেশে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো এখনো পড়েনি তেমন ঠান্ডা, আমাদের ফুল স্পিডে পাখা চলছে এখনো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।